বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ইপিএস নিয়ে সংক্ষিপ্ত ধারণা দিব। একটি কোম্পানির ইপিএসের মাধ্যমে কোম্পানির ভালো মন্দ নির্ধারণ করা হয়, তাই ইপিএস কি এ সম্পর্কে জানা খুবই জরুরি। ইপিএস মানে হলো আর্নিং পার শেয়ার। কোম্পানির লাভ লস নির্ধারণ করা হয় ইপিএসের মাধ্যমে বা শেয়ার প্রতি আয়ের মাধ্যমে। এই জন্য জানা দরকার শেয়ার প্রতি আয় কী। ইপিএস কোনো কোম্পানির শেয়ারের মূল্য নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো কোম্পানির ইপিএস যত বেশি থাকবে বুঝতে হবে ওই কোম্পানিটির শেয়ার হোল্ডারদের জন্য তত বেশি লাভজনক। ইপিএস কোয়ার্টার বা ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশ করা হয়। ইপিএস যদি ধারাবাহিকভাবে পজিটিভ থাকে তাহলে বুঝতে হবে কোম্পানিটি ভালো। যদি নেগেটিভ হয় তাহলে ঝামেলা আছে, মানে কোম্পানি লসে আছে। সঠিক সময়ে কোম্পানি লভ্যাংশ দিতে পারবে না এবং শেয়ারের মূল্যও বৃদ্ধি পাবে না। আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে শেয়ার প্রতি আয় সমান সমান কর বাদে নিট মুনাফা ভাগ করতে হবে মোট সাধারণ শেয়ারের সংখ্যা দ্বারা। ধরি এবিসি একটি কোম্পানির কর বাদে নিট মুনাফা 1,00,000 টাকা। মোট সাধারণ শেয়ার সংখ্যা 2,00,000টি। এই ক্ষেত্রে ইপিএস হবে 1,00,000 ভাগ 2,00,000 শেয়ার সমান সমান 0.5 টাকা। এই কোম্পানিটির ইপিএস প্লাস হবে 0.5 টাকা, অর্থাৎ এই কোম্পানিটির ইপিএস ভালো। ভিডিওটির ভালো মন্দ শেয়ার করতে কমেন্টস করুন, লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ভালো ভালো ভিডিও পাবেন ইনশাআল্লাহ।